গতকাল কলকাতা হাইকোর্টে এসএলএসটির মামলার শুনানি হয়েছে, আমরা প্রত্যেকে জানি, অবগত আছি। এবং আগামী 21 তারিখে এই মামলার পুনরায় শুনানি হবে। এবং এটাও শিওর আমরা 21 তারিখে আর একটা ডেট পেয়ে যাব। এর পরবর্তী শুনানি কবে হবে? ঠিক বললাম তো? শুনতে খারাপ লাগছে, এটি বাস্তব কথা, এটাই চরম বাস্তবতা। আমরা কোর্ট থেকে সাধারণ মানুষরা বিচারের জন্য না ডেট ছাড়া আর কিছুই পাই না। একদম সত্যি কথা বললাম, বিশ্বাস করো বা না করো। তবে গতকাল মারাত্মক কয়েকটা বিষয় উঠেছিল হাইকোর্টে, সেটা নিয়েও বিচারপতি কয়েকটা মন্তব্য করেছেন। সেটা হয়তো অনেকেই স্কিপ করে গেছে বা এড়িয়ে গেছে বা প্রকাশ করেনি। আমি সেটা আজকে ভিডিওতে বলবো। আগামী দিনে এর ইম্প্যাক্ট কি কি পড়তে পারে আমি সেটা নিয়ে আজকে বলবো। কাজে ভিডিওটা স্কিপ করবে না, সবটা দেখবে। এবং অবশ্যই শেষে বলো যে তোমরা আমার সাথে একমত কি না, নাকি আমার ধারণাটা ভুল ধারণা। প্লিজ কমেন্টস করে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সত্যি কথা বলতে মনে হয় বাধা থাকা উচিত নয়। যেটা বাস্তব ওটা বাস্তব মানতে হবে। দেখো, গতকাল এসএলএসটি ম্যাটার্স নিয়ে উঠেছিল বেসিক্যালি এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে। এছাড়াও কিন্তু সেখানে ওবিসি রিজার্ভেশন কেস বা ইডাব্লিউএস নিয়েও একাধিক কথা ওঠে। এবং বিচারপতি একটা মারাত্মক কথা বললেন যে 21 তারিখ থেকে এই কেসগুলো পুনরায় নতুন করে শোনা হবে, শুনানি হবে। আমরা যেটা বলছিলাম না যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল শুনানি প্রায় শেষের পর্যায়ে ছিল এবং শুধু রায়দানের অপেক্ষা, এখন সেটাও ভ্রান্ত হয়ে যাচ্ছে। এই মামলাগুলো আবারও নতুন করে শোনা হবে 21 তারিখ থেকে। এবং এটুকুও বললাম নিশ্চিত যে আমরা ওদিনেও পরবর্তী ডেট পেতে কোনো সমস্যা হবে না, কিছু হোক আর না হোক। এবারে এসএসসির আইনজীবী যেটা পরিষ্কার বললেন যে 2025-এর রুলস বা গেজেট মেনে আমরা নিয়োগ করব, যেটা কিন্তু পরিষ্কার সরকারের পক্ষে একদম অবস্থানটা প্রকাশ করলো। কি করলেন উনি? যে 2025-এর রুলস মেনেই নিয়োগ হবে। তো 2025-এর রুলস মেনে নিয়োগ হবে, যেটা আগের সরকার বলেছিল হবে, এনারাও বলছে ওটা হবে। তো হাস্যকর বিষয়, সেই 2025-এর রুলসকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, সেই রুলস মেনেই আবার নিয়োগ হবে। বিষয়টাকে ধোঁয়াশা মনে হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, সেখানে রুলসে যা যা বলা আছে, অবশ্যই সরকারের এটি মোটিভ হওয়া যে একটা পরীক্ষার গেজেট মেনে কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু এখানে গেজেটে অনেক অসঙ্গতি, অনেক কিছু সমস্যা প্রত্যেকে ফিল করছে। যেমন তোমার উদাহরণ দিয়ে বলি, এক্সপিরিয়েন্সের 10 মার্কসের বিষয়টা, যেটা গেজেটে যা উল্লেখ আছে 9, 10 এবং 11, 12, সেখানে কিন্তু আফটার ইন্টারভিউর পরে এক্সপিরিয়েন্সের মার্কসটা হওয়ার কথা, অ্যাকর্ডিং টু রুলস যেটা করে বুঝতে পেরেছি। সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কিন্তু আগে অ্যাড করা হলো। এখানেই শেষ নয়, এই অর্ডারকে ভায়োলেট করবে বলে আগের সরকারের শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছিল কি, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আমরা ইন্টারভিউ আগেই অ্যাড করছি। আচ্ছা, এটা আগ বাড়িয়ে বলার কি অর্থ? সত্যি যদি যা লেখা আছে গেজেটে তাই যদি হয়, সেটা কি ঢাক পিটিয়ে বলার দরকার আছে? তো গেজেটে যা লেখা আছে সেটাই আমি করতে পারলাম, সেটা অনেকেই করেছে যে এই মার্কসটা কিন্তু আফটার ইন্টারভিউ অ্যাড হওয়ার কথা 9, 10 এবং 11, 12। সেখানে আগের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে
প্রেস কনফারেন্সে বললেন যে আমরা ইন্টারভিউ আগেই অ্যাড করছি। তাহলে এটা কি রুলসকে ভায়োলেট করা হচ্ছে না? এবং এই এসএসসি আইনজীবী গতকাল বললেন যে আমরা রুলস মেনে কাজ করব। রুলস মেনে কাজ করলে তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কি ইন্টারভিউ আগে থাকার কথা? হ্যাঁ কি না? থাকা কি কথা? তাহলে কি সরকার কি চাইছে এক্সপিরিয়েন্স 10 মার্কসটা আফটার ইন্টারভিউ এর পরে অ্যাড হোক? মানে এটা কি অর্থ বোঝাচ্ছে সরকারের আইনজীবী বা কমিশনের আইনজীবী যে আমরা 2025-কে রুলস মেনে নিয়োগ করব? নাম্বার 1। এবং সেখানে উনি আর একটা কথা বললেন, এসএসসি আইনজীবী, যে জিরো টলারেন্স নীতি মেনেই কিন্তু সরকার কাজ করবে। জিরো টলারেন্স নীতি আমরা অনেকদিন আগে থেকেই শুনে অভ্যস্ত হয়ে গেছি। আগের সরকারও বলেছে, এনারা বলছেন যে জিরো টলারেন্স নীতি একদম অ্যাপ্লিকেবল করে কাজ হবে, অর্থাৎ এখানে কোনো রকম দুর্নীতি হবে না। খুব ভালো কথা, দুর্নীতি হবে না। দুর্নীতিতে হবে না বা আগের সরকারে দুর্নীতি করে যায়নি তার প্রুফ কোথায় আছে? প্রুফ থাকতে পারত ওএমআর প্রকাশের ফলে। যদি এই সরকার বা এই নতুন সরকার বা এই মানবিক সরকার যদি এই যে ওএমআর পাবলিশ করতো 2025-এ, তাহলে একটা বিষয় আমরা স্যাঙ্গুইন থাকতাম যে না, এই 25-এ প্যানেলে কিন্তু কোনো দুর্নীতি হয়নি, কাজে এখানে প্যানেল মেনে নিয়োগ করাটাই বৈধ। সেক্ষেত্রে কারো কোনো মনে প্রশ্ন আঙুল উঠবে না যদি 25-এর ওএমআরটা পাবলিশ করে এই সরকার। 2016 ওএমআর পাবলিশ করেছে, খুব ভালো কথা। সেখানে কি দেখলাম, 4-5টা প্রশ্ন অ্যাটেন্ড করে সে এসএসসিতে র্যাঙ্ক করেছে। তা এইবারেও যে হয়নি আগের সরকারের আমলে, সেটা আমরা কি করে বুঝবো? তার প্রুফ তো একটাই, যে সেখানে ওএমআরটা পাবলিশ করা হোক। ওএমআর পাবলিশে কোনো নামগন্ধ এখনো নেই, এবং সেই কিন্তু প্যানেল থেকে নিয়োগের দিকে সরকার আগাচ্ছে, অথচ ওএমআর পাবলিশ করছে না। হয়তো ইনকেস বাই চান্স হয়তো ওএমআর পাবলিশ করলে আরো অনেক কিছু প্রকাশ্যে আসতে পারত, সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। এবং সেখানে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আগামীতে হয়তো ইন্টারভিউ কাজ 19-এ শুরু হবে, এবার 31শে আগস্টের মধ্যে নাকি নিয়োগটাও সম্পূর্ণ হবে 11-12-এ। অনেক বিষয় আসছে। আর একটা যেটা এক্সপায়ারি অফ প্যানেল, এটা নিয়ে কিন্তু উনি আবারও শুনবেন 21 তারিখ থেকে। জানি না বিষয়টা কি হয়, এটা তো সিঙ্গেল বেঞ্চ হচ্ছে হাইকোর্টে, এখানে সিদ্ধান্ত আসতে সেখান থেকে বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট, হ্যাঁ, এরকম যে করবে, বিষয়টা কি হবে? আমি চাইছি যে একটা কিছু ফয়সলা হোক, তারপরে নিয়োগটা হোক। এই নিয়োগের পরে কিন্তু ক্যান্ডিডেটরা যারাই শিক্ষক হবেন প্রত্যেকটা শান্তির ঘুম ঘুমাবে, যে আমার একটা জব সিকিউর হয়েছি, আমার জীবনের লক্ষ্য পূরণ হয়েছে, আমি একটা চাকরি পেয়েছি। না হলে যা অবস্থা, তোমরা দেখো কয়েকদিনের মধ্যে যদি বিজ্ঞপ্তি দেবে সরকার যে এই প্যানেলের ভবিষ্যৎ ডিপেন্ড করছে মহামান্য কোর্টের রায়ের ওপরে, এটা প্রকাশ করতে হবে, করতে বাধ্য, তেমন ইন্টারেস্ট দেওয়া হয়েছে। তাহলে ক্যান্ডিডেটরা চাকরি পাওয়ার পরে কিন্তু চিন্তা হবে যে এই চাকরিটা আবার হাতছাড়া খাবে না তো এই 16-র মতো। তো এ বিষয়েও উনি বলছেন যে শুনবেন যে এক্সপায়ারি অফ প্যানেল, হ্যাঁ, সেই ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্সের মার্কস পাওয়ার যোগ্য কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। প্লাস ইডাব্লিউএস বা ওবিসি, এটা নিয়েও একটা কিন্তু বিষয় কালকে উঠেছিল। আগামী 21 তারিখে শুনানি আছে, দেখা যাক কিছু কাজ হয় কিনা। তো আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।